হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মিনি কিচেনে বানাচ্ছি একটা নতুন রেসিপিটা বানানোর জন্য প্রথমেই বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ আর কালো জিরে। সবার লাস্টে জল দিয়ে ভালো করে বেসনটা মিক্স করে নেব। বেসনটা ভালো করে মিক্স করে নিয়েছি। যেই নতুন রেসিপিটা বানাবো সেটা হলো কচু পাতার পকোড়া। তার জন্য প্রথমেই কচু পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ওর ওপরে বেসনের ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি লেয়ার করে। ওর উপরে আবার একটা দিয়ে দিলাম কচু পাতা। কচু পাতার উপরে আবার একটু বেসন লাগিয়ে নেব। লাগিয়ে আবার একটা কচু পাতা দেবো। এইভাবে লেয়ার করে করে বানিয়ে নেব। লেয়ারগুলো কমপ্লিট। এবার এটাকে গোল রোলের মতো পাকিয়ে নিতে হবে। গোল রোলের মতো পাকিয়ে নিয়ে এটা রেখে দিলাম। অন্যদিকে উনুনটা ধরিয়ে কড়াইয়ে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। সেই গরম জলে এই রোলটা দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ এপিট ওপিট হালকা রেখে দিতে হবে 1 মিনিট মতো। 1-2 মিনিট পরে এটাকে তুলে নেব। এইটাকে তুলে নেওয়ার পর এবার এটাকে গোল গোল পিস পিস করে কেটে নেব। গোল গোল পিস পিস করে প্লেটে তুলে নিলাম। এরপরে আবার উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। কচু পাতার পকোড়া ভাজানোর জন্য কিন্তু বেশি তেল লাগবে না, অল্প তেল দিলেই হয়ে যাবে। কড়াই গরম হয়ে যাওয়ার পর এবার রোল করা কচু পাতার পিসগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর হালকা ওপর দিয়ে লবণ দিয়ে দেব। আমি বেসন গোলার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু তারপরে যে পাতাটা পড়েছে তার জন্য আমি হালকা ওপর দিয়ে লবণ ছড়িয়ে দিলাম। এই পিঠটা 1 মিনিট হয়ে যাওয়ার পর ওই পিঠটা পাল্টে নিলাম। এপিট ওপিট করে 1 মিনিট ভেজে ভালো করে তুলে নামিয়ে নিলেই আমাদের কচু পাতার চপের রেসিপি রেডি। চপটা এবার প্লেটে করে তুলে নেব। প্লেটে করে সব পকোড়াগুলোকে আমি তুলে নিয়েছি। তোমরাই দেখো কত সুন্দর, বাইরে পুরো ক্রিস্পি হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা শেয়ার করো। টাটা।